সামিল করার চেষ্টা করতেছে বিএনপির লোকজন এত সস্তা না। 17 বছর ধরে আমরা দেখা দিয়ে কিনা যাবে না। আজকে 300 আসনের মধ্যে 1 নম্বর সন্ত্রাসী হাজি ছিলেন। আজকে বিএনপির কিছু লোকের সাথে জড়িত আছে। এই জড়িত লোককে চিহ্নিত করবেন এবং যদি তারা আপনার কাছে কোনো চাঁদাবাজি চায় সোজা আমার কর্মী সেন্টারে অভিযোগ বাক্স আছে, তার নামে বলবেন, পার্টি থেকে তাকে বহিষ্কার করা হবে। আরেকটা জরুরি কথা, আপনারা জানেন যে আমাদের দেশকে আমাদের উপদেষ্টা মন্ডলের সদস্য বলেছেন আজকে ইন্ডিয়া সুইচেট খুলে আমাদের বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে। আমরা আমার এলাকায় একটা মিটিং করছি 24 নম্বর রোডে। কালকা অনেক ট্রাক নিয়ে তারা নোয়াখালীতে যাবেন। আমাদের আহ্বায়ক ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক ফেনী 1 আসন পুরা ডুবে চলে গেছে। তো আমরা সবাই মিলে কালকে আপনাদের কাছে যা কিছু আছে যা নিয়ে আপনারা সবাই অন্যদের মাঝে ঝাঁপিয়ে পড়ুন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কালকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে 20 ট্রাক মালামাল নিয়ে আমি আপনারা আমার সঙ্গে সামিল হবেন এবং নোয়াখালীর উদ্যোগে রওনা দিব। আমাদের দেশকে আগে বাঁচাইতে হবে, এর আগে আর আমরা কিছু বুঝি না। আবার আমি বলতে চাই মুখোচ্চারী কিছু চাঁদাবাদ এবং কালকা জানেন আমাদের 28 নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদক একজন বুঝালোক বিএনপির নাম ভাঙিয়ে সে চাঁদাবাজি করছে, তার নামে চকবাজার থানায় মামলা হয়েছে। পুলিশ অ্যারেস্ট করবে, আমরা কাউকে ছাড় দিব না। আমাদের মধ্যে কিছু আওয়ামী লীগের লোকজন উৎসাহ হয়ে আমাদের বিএনপির লোকজনকে নষ্ট করার চেষ্টা করেছে। আমরা 17 বছরেই আমরা এই আন্দোলনে আছি, ইনশাল্লাহ আন্দোলনে থাকবো, আপনাদের সঙ্গে আছি। আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করে আমি সবসময় আপনাদের পাশে আছি। রাত্রে 3টায় ফোন দিবেন, কোনো চাঁদাবাদ আসলে 3টায় ফোন দিবেন, আমি একটা হাজির হয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হতে দেব না। সে যত বড় নেতাই হোক না কেন তাকে মুখ ভাঙা জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। তারেক জি আমাদের সাথে আছে, বেগম খালেদা জি আমার সাথে আছে, আমাদের সাথে আছে। আমরা চাই এই এলাকায় শৃঙ্খলা বজায় চলুক, আগের মতো চরচলন না হোক। আওয়ামী লীগের দিন শেষ, আমাদের প্রিয় সোনার বাংলাদেশ। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এই ডিজিটাল বাংলাদেশের নামে আমরা আর কখনো প্রতারিত হব না। অনেক ইনশাআল্লাহ ভাই আমাদের সাথে থাকবে।
আছে? জি। আছে আছে